শোনেন, প্রথম থেকেই আমি একটা কথা বলে আসছি, এটা আমি ব্যক্তিগত বলেছি, যদিও আমার দল অংশগ্রহণ করেছে। এই আলোচনার প্যাটার্নটাই আমার পছন্দ হয়নি। এটাই বিগিনিংয়ে বলেছিলাম যে আসলে আলোচনাটা একদিন হোক, 2 দিন হোক, 1 সপ্তাহ হোক, সকল রাজনৈতিক দল এবং এই সমস্ত বিষয়ে বিশেষজ্ঞ যারা আছেন সমাজে, বিজ্ঞ লোক যারা আছে, তাদেরকে রাউন্ড টেবিল কনফারেন্স করে পরপর 1 দিন 2 দিন 7 দিন প্রয়োজনে আলোচনা হতো, তারপরে ক্রস হইতো সবার মধ্যে, এবং ক্রসের মধ্যে দিয়ে একটা জায়গায় আমরা মানে ডিসিশনে আমরা পৌঁছতাম। সেইভাবে আলোচনা হলে তাহলে কিন্তু এই যে এতদিন যে সময়টা ব্যয় হলো, এই সময়টা ব্যয় হতো না। একটা হলো যে তারা কমিশন করলো, সেই কমিশন বসতে যায় কতদিন দেরি হলো, তার পরবর্তী পর্যায়ে আবার এটাকে ভাগ ভাগ করে আজকে ওর সাথে আলোচনা, কালকে ওর সাথে আলোচনা, কেন একসাথে আলোচনা হইতে অসুবিধাটা কি? কাজে আমরা মনে করি দেশটাকে তো আমরা সবাই ভালোবাসি। ওনারা যদি মনে করেন যে খালি ওনারাই দায়িত্ব নিচ্ছেন বলে ওনারাই সব কিছু ভালো বুঝেন আর আমরা দেশটা ভালো বুঝি না, এই চিন্তাটা কোনোভাবেই ঠিক না। কারণ একটা জিনিস আমরা বোঝা উচিত যে পরিষ্কার কথা, আজকে যে 166টা পয়েন্ট তারা ইস্যু ঠিক করলো, এটার ব্যাপারে কেউ ঐক্যমত হয়েছে? এটা কাদের সাথে আলোচনা করে ঠিক করছেন? এটা কি পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বা ইভেন ছাত্র যারা আন্দোলনে যারা ছিল তাদের সাথে আলোচনা করে ঠিক হয়েছে? কারা ঠিক করলো এটা? এটাও তো প্রশ্ন আমাদের থাকতে পারে। এর জন্যই বলবো যে সব কিছু আমরা যেটা বলছি, যে আগেও যেটা ডক্টর ইউনূস সাহেব বিগিনিংয়ে বলছে যে সব ব্যাপারে একমত হবে না, যেগুলো একমত হবে সেগুলোকে করে আমরা নির্বাচনে যাব, পরবর্তী পর্যায়ে যেগুলো একমত হয় না এগুলো তারা আলোচনা করে পরবর্তী নির্বাচনের পরে সেগুলো তারা ঠিক করবে। কাজেই যে দেশকে একটা কিন্তু স্থিতিশীলতা আবার আসছে। লন্ডন বৈঠকের আগে কিন্তু সমগ্র জাতি একটা উৎকণ্ঠায় ছিল, নির্বাচন হবে কি হবে না, দেশটা কোন দিকে যাচ্ছে, আবার কি আরেকটা সংঘাতে যাবে নাকি আরেকটা বৃহত্তর সংকটে যাবে। কিন্তু যেই মাত্র আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং ডক্টর ইউনূস সাহেবের সাথে আলোচনা হলো, এবং আলোচনা হয়ে যখন বলা হলো যে ফেব্রুয়ারির অর্থাৎ রোজার আগে নির্বাচন হতে পারে, তখন কিন্তু সম্পূর্ণ দেশে একটা স্বস্তি ফিরে আসছে, সবার মধ্যে ফিরে আসছে, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। এই কারণে আবার আরেকটা দেশকে, জাতিকে আরেকটা উৎকণ্ঠার মধ্যে দিকে ঠেলে দিতে চায় কারা, এটাকে বের করতে হবে। আজকে পরিষ্কার বুঝতে হবে যে এখানে মধ্যস্বত্বভোগী ঢুকে গেছে কিনা, যারা চায় না যে আজকের প্রবলেমটা সর্ট আউট হোক, যারা চায় না যে একটা দেশে আজকে নির্বাচনের দিকে যাক। কারণ যত কিছুই বলেন না কেন, যত কিছুই বলেন, নির্বাচনই একমাত্র সকল অনিশ্চয়তা দূর করতে পারে। মহাওষুধ নির্বাচনের মধ্যে অর্থাৎ নির্বাচন মানে কি? নির্বাচন হলো জনগণের অংশগ্রহণ, জনগণের ম্যান্ডেট। জনগণ আজকে অপেক্ষা করছে নির্বাচনের জন্য। এটা নিয়ে এত এই তিল আগে না তাল আগে, মুরগি আগে না ডিম আগে, এগুলো নিয়ে তো মানে সময় ক্ষেপণ করার কোনো মানে হয় না।